তুমি মরলে তবেই আমার রহস্য গোপন থাকবে। আমি এই পরিবারের ছোট মেম সাহেব। আমি হিমা আন্টি, তোমাকে মরতেই হবে। এবার মরো। তুমি 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 কে? তুমি আমায় চিনতে পারোনি? তুমি আমাদের বাড়ি কাজের লোক ছিলে। 5 বছর আগে তোমায় কেউ ধাক্কা মেরেছিল। তুমি এখানে কি করছো? আমি শুনলাম ওনার জ্ঞান ফিরেছে, তাই দেখতে চলে এলাম। নাকি আমায় কেস খাওয়াতে এসেছে? মা, মা, শেষমেশ তোমার জ্ঞান ফিরেছে মা। 5 বছর ধরে তুমি অজ্ঞান ছিলে। ওই মিস লিলির ফ্যামিলি আমাদের 1 টাকাও দেয়নি। ওরা আমাদের মানুষও মনে করে না। তুমি তুমি কে? ওই মিসেস লিলির ফ্যামিলির জন্য আজ আমার মা আমায় চিনতেই পারছে না। তুমিই তো সে। আমাদের টাকা কোথায় বলো? টাকা? কিসের টাকা? হ্যাঁ, আমাদের ফ্যামিলি তোমাদের সবার খেয়াল রেখেছে। এখন টাকা চাই? যে তোমার মায়ের এই অবস্থা করেছে সে হলো ও। তোর জন্য এসব হয়েছে? না, এর দাম তোকে দিতে হবে। টাকা না দিলে আমি তোকে শেষ করে দেব। থামো তোমরা। কি হচ্ছে এখানে? মা তুমি এসে গেছো। এই মানটির স্মৃতিশক্তি হারিয়ে গেছে আর এখন ওনার ছেলে এই মেয়েটার থেকে ক্ষতিপূরণ চাইছে। ক্ষতিপূরণ? 5 বছরে এমআর ট্রিটমেন্টে যে খরচ হয়েছে তার হিসাব তো তোমায় দিতেই হবে। আমি কোনো অন্যায় করিনি, বুঝলে তুমি? হাঁটু গেড়ে বসো, এমআর কাছে ক্ষমা চাও, আর নয়তো আবার জেলে পাঠিয়ে দেব। আমি আমার কথার মালিক। আমি 3 অবধি গুনবো। শুরু করছি। 1, 2, 3। মা, ও সাধারণ একটা কাজের মেয়ে। ও মেডিকেল ট্রিটমেন্টের জন্য লাখ টাকা কোত্থেকে দেবে? আমার মতে ওকে আবার যদি কাজের লোক করে নেওয়া হয়, যাতে টাকা শোধ দিতে পারে। দাদা, একজন অপরাধীকে আমাদের বাড়িতে কিভাবে রাখবো? এটা ঠিক হবে না। আরে বোন, ওকে অনেকগুলো টাকা দিতে হবে। ওকে ক্ষমা তো করতে পারবো না। তুই ভেবে নে, তোকে আমি একটা খেলনা উপহার দিচ্ছি। থ্যাংক ইউ দাদা। এই মেয়েটার থেকে যেভাবেই হোক ছাড়া পেতে হবে। এই শোনো, 1 কাপ গরম জল আনো। ঠিক আছে ম্যাডাম। মা, এই নিন ম্যাডাম। ডেজি, তুই ঠিক আছিস? মা আমি ঠিক আছি। ম্যারি, আমি জানি তুমি এখানে কাজ করতে চাও না, কিন্তু এখন যখন আছো ভালো হবে যদি আমাদের পরিবারের নিয়ম মেনে চলো। ভালো হয়েছে আমার লেগেছে। আমার জায়গায় মা থাকলে কি হতো? ম্যাডাম, আমি এরকম সবাই করিনি। এসো, ভালো করে ধরো ওকে। যদি এই কাপটা ভেঙে যায় তোমার ল্যাংড়া বাবা আর সবজি বিক্রি করতে পারবে না। কথাটা মাথায় রেখো। ছেড়ে দাও। ম্যারি, তুমি ঠিক আছো? আমি ডাক্তারকে ডেকে দেবো? আমার মাকে ভুল বুঝো না। মা এইসব তোমার ভালোর জন্যই করছেন। কিসের ডাক্তার? ওখানেই বসে থাকো যতক্ষণ না তুমি তোমার ভুল বুঝতে পারবে। হ্যালো দাদা। বোন, আমি আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। রেডি থাকিস, তোকে সিনেমায় নিয়ে যাব। নিশ্চয়ই। শোনো, ঠিক আছে, অনেক হয়েছে তোমার শাস্তি পাওয়া।
চলো, ভুল হয়েছে, আমি দেখিনি। আর এমনিতেও তুমি আর মানুষ কোথায়? তোমার জায়গায় পায়ের তলাতেই হওয়া উচিত। আরে আরে আরে, কি ডিফিকাল্ট হয়ে উঠেছে এটা দেখছি। দাদা, দেখ কেমন লাগছে আমার। খুব সিম্পল ড্রেস পরেছিস দেখছি, কিন্তু আমার বোনকে সব ড্রেসেই মিষ্টি লাগে। ম্যারি এই ড্রেসটা বেছে দিয়েছে, তাই একটু সিম্পল তো হবেই। দাদা, জুয়েলারি চুজ করতে তুমি আমায় সাহায্য করবে? হ্যাঁ, চলো। দাদা, তুমি যে ডায়মন্ড রিংটা অ্যাব্রড থেকে এনেছিলে ওটা এখানে নেই। মা, এমনটা কেন মনে হচ্ছে যে কেউ এখানে মিসিং আছে? ম্যারি কোথায়? বোন, তোর জামা তো ম্যারি চয়েস করেছিল, কোথাও আবার ও আংটি চুরি করেনি তো? জানতাম ওই মেয়েটাই করবে। চলো আমার সাথে। উঠে আয়। তাহলে এটা তোর কাজ, আবার আংটি চুরি করে পালাচ্ছিস? স্যার, আমি চুরি করিনি, আমি পালাচ্ছিলাম না, শুধু জিনিসপত্র গোছাচ্ছিলাম। জিনিস গোছাচ্ছিলে আর বলছো চুরি করনি? ওর তল্লাশি নাও এক্ষুনি। ম্যাডাম, আমি কোনো রিং দেখিনি। নাটক করো না। আর যখন থেকে তুমি আমার ঘরে ঢুকেছো তখন থেকে এই রিংটা উধাও। শোনো, ওই রিংটা 50 লাখের, আর তোমার আমাদের ওপরে ঋণের বোঝা আছে। তুমি ছাড়া এমন চুরি আর কে করতে পারে? ছাড়ো ম্যাডাম, প্লিজ আমাকে বিশ্বাস করুন। ডেজি ম্যাডাম চলে যাওয়ার পরেই আমি রুম থেকে বেরিয়ে গেছিলাম, আমি চুরি করিনি। সেটা তোমরা না, আমরা ঠিক করব। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? ম্যাডাম, ওটা ঘরে নেই। ম্যাডাম, ওর কাছেও নেই। কোথায় আংটি বলো? কোথায় লুকিয়েছো? আমি চুরি করিনি। মা, আমার মনে হয় না ও এত সহজে স্বীকার করবে বলে। ওকে মেরে ওর হাড় গোড় ভেঙে দাও। শুনতে পাওনি ছোট মালিক কি বললো? খুব ভালো করে ওর যত্ন আত্তি করো। এই, 1 মিনিট। মা, আমার মনে হয় না ও এত সহজে স্বীকার করবে। আমার কাছে একটা উপায় আছে যাতে ওকে স্বীকার করতেই হবে। খুব জেদি না তুমি? এইবার দেখো আমি কিভাবে তোমার জেদ ভেঙে দিই। বলো, আংটি কোথায় লুকিয়ে রেখেছো? আমি চুরি করিনি। আরেকবার জিজ্ঞেস করছি, আংটি কোথায়? বললাম তো আমি চুরি করিনি। মা, আমি দেখছি ওকে। মনে হচ্ছে ও এভাবে স্বীকার করবে না। এসব কাজ আমি ভালো মতোই পারি, তুই শুধু দেখতে থাক। ম্যাডাম, এটা ফুলের টবে পাওয়া গেছে। ডেজি, তোর রিং পাওয়া গেছে। ও চুরি করেনি, তাই ওকে এখন ছেড়ে দে। দেখলেন তো, আমি বলেছিলাম আমি চুরি করিনি। যদিও তুমি কিছু করনি, কিন্তু তুমি নিয়মের বিরুদ্ধে গেছিলে। 1 ঘন্টা বসে থাকো। তুমি জানো আমার কি চাই? একবার যদি হ্যাঁ বলে দাও, তাহলে তোমার জীবনটা আমি স্বর্গ বানিয়ে দেব। ম্যারি কোথায়? ম্যারির জ্বর এসেছিল, তাই ম্যাডাম ওকে বাড়ি যেতে বলেছে। কি বললে তুমি? মার ওকে ভালো লাগতে শুরু করেনি তো? খুঁজে দেখো ম্যারি এখন কোথায়।
আরে একটু দাঁড়াও, তোমার তো দেখছি জ্বর আছে। যাও বাড়ি গিয়ে আরাম করো, যাও, ছাড়ো ছাড়ো, যাও। বাবা আমার একটু সাহায্য করতে দাও না। আরে? এমনি তো আমি বাড়ি যেতে পারি না, তোমরা কত পরিশ্রম করো। আরে বাবা, আমি বললাম তো আমি ম্যারি, সামলে নেবো। তুমি এখানে আছো? খুব মিষ্টি মেয়ে, নিজের থেকেও বেশি অন্যদের কথা ভাবে। এগুলো তুমি তুলছো কেন? আমি ওকে বললাম তুই বাড়ি গিয়ে আরাম কর, এইখানে থাকার কোনো দরকার নেই, আমি সামলে নেবো। যেদি মেয়ে, নিজের খেয়াল রাখো। যাও গিয়ে একটু বিশ্রাম করো। বাবা আমি ভেতরে গিয়ে সব গোছাচ্ছি। ঠিক আছে, যাও। ও খুব মিষ্টি মেয়ে, তুমি সত্যিই খুব ভাগ্যবান। ধন্যবাদ, তোমার জন্যই আমি এই হোটেলটা চালাতে পারছি, সব তোমার জন্য। স্যার এই ধরনের কথা বলবেন না প্লিজ, আপনি আমার সব থেকে বড় ক্লায়েন্ট। আমাকে আমার কাজ করতে দিন, আপনি আপনার কাজটা করুন। নাও, নাও, ঠিক চলো। আছে।